দর্শক, ভাষা শহীদ দিবসে প্রভাত ফেরির খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রয়েছেন, আপনি জানাবেন ক্যাম্পাসে এই মুহূর্তে শহীদ দিবসে কি আনুষ্ঠানিকতা চলছে আর মানুষের সমাগমও কেমন দেখছেন, জানাবেন। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলায় আমার ভাষা, আমি জন্মেছি এই বঙ্গে। প্রভাত ফেরির এই কবিতাটি কবি আল মাহমুদের। আপনি যে প্রভাত ফেরি গুরুত্ব বোঝানো হয়েছে মূলত 21শে ফেব্রুয়ারি ভোর হতেই ফুল হাতে শ্রদ্ধা নিবেদন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গণে জড়ো হতে থাকে সারি সারি মানুষ। ঠিক আজও আমরা ৭৪ বছর পর সেই দৃশ্যটি দেখছি। আমরা দেখছি বিভিন্ন ব্যানারের ছায়াতলে প্রভাত ফেরি করতে এসেছে বিভিন্ন সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন সহ সর্বস্তরের মানুষেরা। আপনারা দেখছেন যে কালো সাদা রঙকে রেখে শোককে শক্তিতে পরিণত করতে ভোরবেলা থেকে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে পলাশী মোড়টি রয়েছে সেই পলাশী মোড় থেকে সারি সারি ব্যানার নিয়ে এখানে যারা আসছেন তারা শহীদদের শ্রদ্ধা জানাতেন। ৭৪ বছর আমরা দেখেছি যে এই সময়টি পার হয়েছে, কিন্তু ভাষা শহীদদের প্রতি যে সম্মান শ্রদ্ধা তা কিন্তু বিন্দু মাত্র কমেনি, বরং ভাষা শহীদদের সেই সাহসকে জুগিয়েই কিন্তু ৭১ এসেছে, ২৪ এসেছে এবং সেই সাথে আগামীবার যখন বাংলাদেশে আরও বৈষম্যমূলক কোনো ঘটনা ঘটবে বা সবসময় বাঙালির যে শক্তি সাহস তা এই ভাষা শহীদদের এই শক্তি, ভাষা শহীদদের যে সাহস তার সম্মান তাদের মানুষের মনে জোগাবে। এবং আপনারা দেখছেন যে কালো সাদা শাড়ি, কালো সাদা পাঞ্জাবি পরে এখানে এসেছেন বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠনের যারা রয়েছেন তারা। আপনারা জানেন যে ভাষার জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঘাতকের বুলেটের সামনে ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশের সর্বস্তরের জনগণ। তারা কেবল ভাষাকে রক্ষা করতে চায়নি, মূলত তাদের সাথে যে বৈষম্যটা হচ্ছিল বা তাদের যে জাতীয়তাবাদের চেতনাটি রয়েছিল সেই জাতীয়তাবাদী চেতনাকে ধারণ করতে কিন্তু মায়ের মুখের ভাষার জন্য লড়াই করেছিল বাঙালি, এবং বাঙালি জাতির জন্য এই দিনটি গর্বের। এবং বাংলা ভাষার জন্য এই দিনটি বাঙালি জনগণের এই যে ভাষা আন্দোলন হয়েছিল তা একটি গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন। এবং আপনারা জানেন যে ঠিক এই রাস্তাটি অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার সহ আমরা যে পার্শ্ববর্তী এলাকা রয়েছে সেই এলাকার আমরা জানি যে সেদিন ঘাতকের বুলেটের সামনে রক্তে রঞ্জিত হয়ে গেছিল এই রাজপথ। সেদিন থেকে কিন্তু তার পরের বছর থেকে প্রভাত ফেরি করে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে সর্বস্তরের জনগণ, ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানায়। আপনারা আরও জানেন যে বাঙালি একমাত্র জাতি পৃথিবীর ইতিহাসে যারা কিনা নিজের মায়ের ভাষার জন্য লড়াই করেছে, নিজের মায়ের ভাষার জন্য জীবন দিয়েছে, এবং এই ভাষার জন্য জীবন দানের ফলেই কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধ অর্থাৎ আমরা স্বাধীন জাতিসত্তা হিসেবে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। সেই সাথে আপনাদেরকে আরও বলতে চাই যে এরপর থেকে প্রতি বছরই কিন্তু 21শে ফেব্রুয়ারি সর্বস্তরের জনগণ ভাষা শহীদদের সম্মান জানাতে, শ্রদ্ধা জানাতে তারা প্রতি বছর ভোর হওয়ার সাথে সাথে আসেন এবং এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তো আপনারা দেখছেন যে সারি সারি ব্যানারের তলে সর্বস্তরের মানুষ আসছে। আমরা আশা করছি বেলা গড়াবার সাথে সাথে মানুষের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছ থেকে প্রভাত ফেরির সর্বশেষ সংবাদ।